প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেসব প্রবাসী ভাইয়েরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, সেসব ভাইদের ভেতরে সবথেকে বেশি পরিমাণে যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে কিডনিতে পাথর হওয়া। এবং এর পেছনে কিছু কারণ আছে। কারণ এই সব মধ্যপ্রাচ্যের দেশে প্রচুর গরম থাকে, প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে সেখানে। এবং প্রচন্ড গরমের সময় আপনারা যখন কাজ করতে যান, তখন এই গরমের কারণে আপনাদের প্রচুর ঘাম হয়। ঘাম হওয়ার কারণে আপনাদের বডি থেকে পানিটা কিন্তু বের হয়ে যায়। তো যে পরিমাণে পানি বের হচ্ছে আপনারা ঠিক সেই পরিমাণে পানি খান না, যার কারণে আপনাদের ডিহাইড্রেশন হয়, আপনাদের পানির শূন্যতা দেখা দেয়। এবং পানির শূন্যতা যখন হয় তখন আপনাদের প্রস্রাব ঠিক মতো হয় না, প্রস্রাবটা অনেক ঘন হয়ে যায়। প্রস্রাব ঘন হয়ে গেলে আপনার প্রস্রাবের সাথে যে বর্জ্য পদার্থগুলো বের হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু বের হতে পারে না, যার ফলে আপনার শরীরে ক্যালসিয়াম, অক্সালেট, ফসফেট এগুলো জমতে থাকে এবং এগুলো জমে জমে একটা সময় আপনার কিডনিতে পাথর তৈরি হয়ে যায়। তাছাড়া আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে এই সব দেশে যদি প্রচন্ড গরম থাকে, আপনার কাজ থেকে এসে বা কাজের ফাঁকে দেখা যায় আপনার কোল্ড ড্রিঙ্কস খান, অনেক বেশি কোল্ড ড্রিঙ্কস খান, এবং এই কোল্ড ড্রিঙ্কসে কিন্তু আপনার হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে এবং ফসফরিক অ্যাসিড থাকে, যেটা কিডনির পাথর হওয়ার সম্ভাবনাকে অনেকটা বাড়িয়ে দেয়। তাই যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন তারা চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে। এবং পর্যাপ্ত পরিমাণে পানি আপনি সেটা কিভাবে বুঝবেন যে আপনার কতটুকু পানি খাওয়া উচিত? এটা আপনি বুঝতে পারবেন আপনার প্রস্রাবের কালার দেখে। আপনার প্রস্রাবের কালার যদি বেশি হলুদ হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার যে পরিমাণ পানি খাওয়া উচিত আপনি সেই পরিমাণ পানি খাচ্ছেন না, তখন আপনার আরো বেশি পরিমাণে পানি খেতে হবে। সবাই সতর্ক থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। যেসব প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটা দেখছেন তারা কে কোন দেশে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।